প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে গ্রামারের অনেকগুলো সেকশন কিন্তু শেষ করে ফেলেছি। যেমন আমি তোমাদের একটু ধারণা দেই কি কি আমরা শেষ করেছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, তারপরে আমরা শিখেছি 8, 9। আমরা কিন্তু এই পার্টগুলো সব শেষ করে ফেলেছি। তাহলে আমাদের কি কি বাকিরা থাকলো? আমাদের 6-এর পরে 7 বাকি আছে, আর 9-এর পরে 10 এবং 11, এই 3টা পার্ট শুধুমাত্র বাকি। এবং যারা রেগুলার ক্লাস করো তারা জানো যে আমি এই পার্টস অফ স্পিচ, এখানে যে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, এটার মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আমি পরে পড়াবো বলেছিলাম, ওইটা আমাদের বাকি আছে। টোটাল এই পার্টগুলো বাকি আছে। তো আমরা আজকে শিখবো হচ্ছে একদম লাস্ট যে পার্টটা আছে, পাংচুয়েশন, সবচেয়ে সহজ যে পার্ট এবং যেটা সবচেয়ে মানে তোমাদের কষ্ট দেয় বা তোমাদের নাম্বার কেটে ফেলতে সক্ষম, সেই জিনিসটা আমরা শিখবো আজকে। তো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটার জন্য আমাদের কিছু ট্রিক্স যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। তো আমি একটু তোমাদের ট্রিক্সগুলো দেখিয়ে দিব। ট্রিক্সগুলো হচ্ছে, প্রথমত আমরা ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এই সেন্টেন্সগুলোর পরিচয় আমরা অনেক আগে থেকেই জানি। যারা রেগুলার ক্লাস করো তারা তো এটা জানার কথা। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ যদি হতে হয় তাহলে অবশ্যই WH ওয়ার্ডের পরে কি থাকতে হবে? হেল্পিং ভার্ব থাকতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যদি হেল্পিং ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয় এবং তারপরে যদি একটা সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে এটাও কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তো আমাদের কি কি করতে হবে এই জিনিসটাতে? আমাদের পাংচুয়েশন যদি কোনো পাংচুয়েশন মানে কিন্তু বোঝায় ফুল স্টপ, কমা, তারপর কোয়েশ্চেন মার্ক, এগুলো। ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যদি কোনো লেটারের যদি কোনো লেটারকে ক্যাপিটাল লেটারে লিখতে হয়, যেমন এখানে বি আছে, আমাকে যদি ক্যাপিটাল বি লিখতে হয় সেটা আমাকে পাংচুয়েশন আকারে লিখতে হবে। তারপরে আমরা কি কি ক্ষেত্রে পাংচুয়েশন জানি? যদি দেখি কোনো কিছুর নাম আছে, যেমন বরিশাল, কোনো প্রপার নাউন আছে। প্রপার নাউন বলতে কোনো কিছুর নাম, যেমন বাংলাদেশ যদি থাকতো, কানাডা থাকে, USA, আমেরিকা থাকে, এরকম কোনো কিছুর নাম যদি থাকে, কোনো জায়গার নাম, তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে কি করব? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা একদম একটা সেন্টেন্সের শুরুতে যেই লেটারটা ইউজ করব সেটাই হচ্ছে ক্যাপিটাল ফর্মে হবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশনের কথা। আর পাংচুয়েশন হচ্ছে যদি একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ অবস্থায় থাকে তাহলে তার শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। যদি সেটা অ্যাসার্টিভ অবস্থায় থাকে তাহলে তার শেষে একটা ফুল স্টপ দিতে হবে। এটা হচ্ছে একটা ফুল স্টপ ফুল স্টপ আর কোয়েশ্চেন মার্কের কথা। আর পাংচুয়েশন কিন্তু আবার আছে কি ইনভার্টেড কমা বিষয়টা আছে। ইনভার্টেড কমা বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমরা ন্যারেশন যখন করেছি আমরা এরকম দুটো ইনভার্টেড কমা দিয়ে কিন্তু একটা সেন্টেন্স লেখা থাকতো, সেই সেন্টেন্সটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। যদি তোমাদের মনে থাকে তাহলে তো খুবই ভালো। তো এই রিপোর্টেড স্পিচের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যদি দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে রিপোর্টেড স্পিচের সাথেই কিন্তু, বা এই যে ইনভার্টেড কমার ভিতরেই কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। এটা অবশ্যই মনে রাখবা। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমি একটু দেখাচ্ছি। যেমন দেখো, এই যে এখানে দেখো সেইড ফাদার, আমরা ন্যারেশন যখন করেছি এই সেইড জিনিসটাও কিন্তু আমরা অনেকবার দেখেছি যে সেইড ফাদার এরকম টাইপের কথাগুলো শেষেও লেখা থাকে, আবার ফার্স্টেও লেখা থাকতে পারে। যেমন হি সেইড টু হিজ ফাদার, তারপরে কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে এরকম সেন্টেন্সগুলো লেখা থাকতো। যেমন আমি একটু লিখে দেখাই। যেমন মনে করো লেখা থাকতো হি সেইড টু ফাদার, দেওয়া লেখার পরে একটা কমা দেওয়া হতো। কমা দেওয়ার পরে এরকম একটা ইনভার্টেড কমা, আই অ্যাম ওয়েল লিখে, এই যে এটা কিন্তু যদি এটা যদি আমাদের রিপোর্টেড স্পিচ শেষ হয়ে থাকে তাহলে এখানে একটা কমা দিয়ে এই যে ফুল স্টপটা কিন্তু এখানেই দেওয়া থাকে। মানে পাংচুয়েশন যেটা আমরা ইউজ করব সেটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরেই আমরা ইউজ করব। এতটুকু জাস্ট মনে রাখবা। এখন এই জিনিসটাকে যদি আমরা সেইটাকে যদি পরে লিখতে চাই তাহলে কি করব? আই অ্যাম ওয়েল এতটুকু লিখে একটা ইনভার্টেড কমা দিব এবং ইনভার্টেড কমার ভিতরে একটা কমা দিব। কেন কমা দিব? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং কেন কমা দিচ্ছি? কারণ এর পরে আমরা লিখব সেইড কি মি বা আই, আমি বলেছি সেইড আই, আমি বলেছি, বা আমি যদি বলি যে সেইড আই না, সেইড হি। ওকে, সেইড হি, এই যে সেইড হি। তাহলে আমরা এই কথাটাকে যদি আমি সেইড পরে দিয়ে লিখতে চাই তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে যে পাংচুয়েশন উপরে ইনভার্টেড কমা দুই পাশে দুইটা, এবং এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করার পরেই কি করতে হবে? কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা দিতে হবে যদি আমাদের সেইড শেষে থাকে। এবং তোমরা যখন পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এই পার্টটুকু করবা দেখবা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু
মানে মোস্ট অফ দ্য কেসেস তোমরা দেখবে যে সেট শেষে আছে, যেমন এখানে একটা সেট শেষে আছে, এই যে এখানে দেখো সেট শেষে আছে, তো বেশিরভাগই দেখো এই যে সেট শেষে, তারপরে সেটগুলোকে এই যে দেখো সি সেট মানে শেষের দিকেই থাকবে। তো শেষের দিকে যেহেতু থাকবে তো আমাদের ওই হিসেবেই লিখতে হবে। যেমন আমরা যখন এখানে ইন্টারোগেটিভ দেখতে পাচ্ছি তখন আমাদের সেন্টেন্সটা কোথায় শেষ হচ্ছে, এই যে সেটের ঠিক আগে গিয়ে শেষ হবে। তাহলে আমরা কি লিখবো, আমি একটু তোমাদের লিখে দেখাই। হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, তো আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে লিখতে পারি, হোয়াই আর ইউ গোয়িং টু, যেহেতু জাস্ট বরিশাল এটা হচ্ছে বি ক্যাপিটাল হবে বরিশাল, আর এই যে এই ডাব্লিউ এটা কিন্তু ক্যাপিটাল হবে। আমি একটু বড় করেও লিখি যাতে তোমাদের টিচার বুঝতে পারে, কারণ এই জিনিসটাতে কিন্তু এই যে এই গ্রামারের পার্টটাতে কিন্তু তোমার স্পষ্টভাবে বোঝাইতে হবে তুমি এটা ক্যাপিটাল লিখেছ। ওকে, তাহলে আমরা এখানে এটুকু হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা লিখলাম, এবং এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু এবং ইনভার্টেড কমা দিয়ে শেষ। এই যে ইনভার্টেড কমাটা একটু ক্লিয়ারলি দিবা, যে যাতে দুইটা ইনভার্টেড কমা দিছে এটা বোঝা যায়। এই পর্যন্ত লেখা শেষ। এবার আমরা লিখবো, দেখতে পাচ্ছি কি লেখা ছিল, সেইড ফাদার। আমরা লিখবো, এখানে কিন্তু কোনো কমা টমা নাই, এখানে তুমি কোয়েশ্চেন মার্ক দিয়েছো, জাস্ট এতটুকুই যথেষ্ট। জাস্ট তুমি লিখবা সেইড, তারপরে FATHER, তারপর ফুল স্টপ। এখন আমাদের প্রথম পার্টটুকু শেষ। এবার হচ্ছে দ্বিতীয় পার্ট, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। এই পর্যন্ত হচ্ছে আরেকটা সেন্টেন্স, তারপরে আছে সেইড সাদ। তারপর আমরা লিখি কি ছিল, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। তো লিখি আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, স্মল লেটার বুকস। এই পর্যন্ত লেখার পরে আমাদের কি আছে, সেইড সাদ। ওকে, তাহলে আমরা এখন লিখব কি, সেইড সাদ। এখন সাদ হচ্ছে একটা মানুষের নাম, তাহলে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে হবে, SAAD, তারপর লাস্টে ফুল স্টপ। এখন কথা হচ্ছে এই যে সেন্টেন্সটা লিখলাম এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখাই যাচ্ছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা দিচ্ছি এবং শেষেও কি করব, দুটো ইনভার্টেড কমা, এবং এইখানে কি দিব, এখানে একটা কমা দিব। ঠিক আছে, এখানে কখন কমা দিব, যখন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখানে আমরা কখন কোয়েশ্চেন মার্ক দিব, যখন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। জাস্ট এতটুকু মনে রাখবা, তাহলে তোমাদের এই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। তো আমরা ইনভার্টেড কমা মাঝখানেই, ইনভার্টেড কমা শেষ হওয়ার আগেই কিন্তু কমা এবং কোয়েশ্চেন মার্কটা ইউজ করব। তারপরে আমাদের পরবর্তী সেন্টেন্সটা দেখি, ডু ইউ নিড মানি, মানি, তারপর দেখো ইয়েস ফাদার, এতটুকু লেখা আছে। তারপরে এখান থেকে দেখো ডু ইউ নিড মানি, এটা কিন্তু একটা কোয়েশ্চেন করেছে, তারপরে একজন উত্তর দিয়েছে ইয়েস ফাদার, জি বাবা আমার দরকার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রিপ্লাই। তো এই জন্য আমরা এই যে ডু ইউ দেখতে পাচ্ছ ভার্ব দিয়ে শুরু হয়েছে, হেল্পিং ভার্ব দিয়ে, তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা নতুন করে শুরু করব, ডু ইউ নিড মানি, এটা আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিব। কিভাবে দিব আমি একটু লিখে দেখাই। যেহেতু নতুন একটা সেন্টেন্স, তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটার ডি দিয়ে শুরু হবে। ডু ইউ নিড মানি লিখে আমরা অবশ্যই কী দেবো, একটা কোয়েশ্চেন মার্ক দিব, শেষে ইনভার্টেড কমা, শুরুতে ইনভার্টেড কমা, কমপ্লিট। তারপরে আমাদের দেওয়া আছে দেখো ইয়েস ফাদার, তাহলে এখানে আমরা নতুন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, বা এটা একটা রিপ্লাই বলতে পারো। তাহলে আমরা এখানে নতুন সেন্টেন্স যেহেতু আবারও ইনভার্টেড কমা দিব শুরু, এবার ইয়েস, যেহেতু নতুন সেন্টেন্স তাহলে অবশ্যই একটা ক্যাপিটাল ওয়াই দিয়ে শুরু হবে। আর ইয়েস বলো বা নো বলো, যে কোনো কিছুর পরে কি হবে, একটা কমা বসবে। ইয়েস অথবা নো যে কোনো কিছু থাকলেও তোমাকে কি করতে হবে, কমা দিতে হবে, যে কোনো একটা থাকলেই হবে। ইয়েস আছে, তাহলে আমরা ইয়েসের পর একটা কমা দিব, তারপর কি লেখা আছে, ফাদার। তাহলে আমরা এখানে লিখবো যে ফাদার, FATHER, ক্যাপিটাল না, এটা স্মল। তাহলে আমরা কি দেবো, একটা ফুল স্টপ দিয়ে, এই যে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা, কমপ্লিট। তো দেখো আমাদের এইটার মধ্যে টোটালি দুইটা রিপোর্টেড স্পিচ আছে, একটা হচ্ছে ডু ইউ নিড মানি, আমরা পাংচুয়েশনটা কিন্তু ভিতরে ইউজ করেছি। আবার দেখো এখানেও দেখো ফুল স্টপটা কিন্তু আমরা ভিতরে ইউজ করেছি। ইএস এর পরে একটা কমা হবে, যদি এখানে নো থাকতো তাও একটা কমা হতো, এবং ওয়াই কিন্তু ক্যাপিটাল লেটার হবে। আমি যেই ট্রিক্সগুলো তোমাদের শেখাচ্ছি এটা অবশ্যই মনে রাখবা, তাহলে কিন্তু আশা করছি ভুল হবে না। তারপর দেখো একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আছে, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে যদি হেল্পিং ভার্বের পরে একটা সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন দেখো ডু ইউ
ডু হচ্ছে একটা হেল্পিং ভার্ব, তারপরে একটা সাবজেক্টিভ ফর্ম আছে, তাই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এটা দেখো, এটা কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটার পরে কি কোনো সাবজেক্টিভ ফর্ম আছে, মানে প্রোনাউন আছে, পার্সন আছে? নাই। এটা কিন্তু একটা ভার্ব, ডোন্ট গো। তাহলে এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। এটাই অনেকে ভুল করে দিয়ে আসো যে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে তো অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। উত্তর হচ্ছে না। এখানে ডোন্ট হেল্পিং ভার্বের পরে কিন্তু কোনো সাবজেক্টিভ ফর্ম নাই, এটা একটা ভার্ব। তাহলে এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে লাস্টে আমরা কিন্তু ইন্টারোগেশন সাইন বা কোয়েশ্চেন মার্ক ইউজ করতে পারবো না। তাহলে আমরা এখানে কি ইউজ করব? জাস্ট যা আছে ওইটাই ইউজ করব, শুধুমাত্র পরিবর্তন হবে ডি। ডি এর জায়গায় ক্যাপিটাল ডি ব্যবহার করবা, আর উপরে একটা ইনভার্টেড কমা আর শেষে একটা ইনভার্টেড কমা, জাস্ট এতটুকুই। তারপর আমি একটু লিখে দেখাই। এই যে এখানে এই পর্যন্ত লিখেছি, তারপর আবার ইনভার্টেড কমা শুরু, ডোন্ট ডি ক্যাপিটাল গো অ্যালোন, don't go alone as time is not going well. লাস্ট এই যে ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে, কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই। ওকে, তাই ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এই সেন্টেন্সগুলো কিন্তু চিনতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আগে কিন্তু তোমাদের ওইগুলো চিনিয়ে এসেছি, যাতে করে এই পার্টটুকু তোমাদের জন্য খুবই সহজ মনে হয়। আমি একটা পার্ট শেষ করে দিলাম, আমি আরেকটা কোয়েশ্চেন সমাধান করে দেখাই যে কিভাবে এটা আমি আরও যদি নতুন কিছু পাই তাহলে তো হলোই। আরএন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, দেখো হ্যাভ এনি, তারপর দেখো সেড লেখা আছে, তাহলে অবশ্যই বুঝতে হবে সেডের আগে যে এনি আছে এই পর্যন্তই আমাদের প্রথম রিপোর্টেড স্পিচটা শেষ। তাহলে আমরা এখানে কি কি চেঞ্জ করব? এখানে এর জায়গায় ক্যাপিটাল এ লিখবো, তারপর পুরোটা লিখবো এনি পর্যন্ত, লেখার পর এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে উপরে দুই পাশে দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিব। তারপরে লিখবো সেইড, তারপরে আই কিন্তু আমরা এখানে ক্যাপিটাল লেটারে লিখবো, কারণ আই সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যদি এটা কিন্তু এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেইড আই, এটা অবশ্যই কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে যদি প্রোনাউন আই থাকে। তারপরে নো আই নেভার, আচ্ছা আমি একটু লিখেই দেখাই, কারণ যেহেতু আরেকটা দেখাচ্ছি। কি ছিল? আরএন্ট ইউ গোয়িং, আরেন্ট ছিল না, আরএন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, আরএন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিব, কারণ এটা হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম আছে। তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তারপরে আমরা কি দিব? তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সেইড আই, তাহলে আমরা একটা অবশ্যই কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমরা অলরেডি পাংচুয়েশন ইউজ করেছি। তারপর আমরা লিখব সেইড, জাস্ট ক্যাপিটাল আই লিখব, ফুল স্টপ। তারপর আমাদের পরবর্তী অংশ, নো আই নেভার ইট অ্যাসপারাগাস, শেষ। দেখো আবার একটা সাবজেক্ট শুরু হয়েছে, তাহলে বুঝতে হবে অ্যাসপারাগাস পর্যন্তই হচ্ছে আমাদের ওই নেক্সট মানে পরবর্তী যে সেন্টেন্সটা আছে রিপোর্টেড স্পিচ সেটা কমপ্লিট। তাহলে লিখবো কি? নো এর পরে একটা কমা দিব, তাহলে লিখি এখানে নো হবে ক্যাপিটাল লেটার এন, তারপরে কমা, নো এর পরে কমা, তারপরে কি বসাবো? আই নেভার ইট, তাহলে আই কিন্তু এখানে সবসময় কি হবে? ক্যাপিটাল লেটারে হবে, এটা মনে রাখবা। আই বসালাম, তারপরে নেভার ইট অ্যাসপারাগাস, তার অ্যাসপারাগাস লিখলাম। লেখার পরে কি করব? একটা ফুল স্টপ দিয়ে দিব নাকি? ফুল স্টপ দিব। কেন দিব? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটার পরে তো কোনো সেইড নাই। সেইড থাকলে হয়তো বা এখানে একটা কমা দিতাম, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। যদি এটার পরে কোনো সেইড থাকতো লেখা, তাহলে আমরা এখানে একটা কমা দিয়ে তারপর সেইড লিখতাম। এখানে সেইড লেখা নাই, তাহলে আমরা ফুল স্টপ দিয়ে শেষ করে দিচ্ছি। যেমনটা দেখো একটু আগে আমি করেছিলাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। এখানে এরপরে সেইড লেখা ছিল, তাই আমি এখানে কমা দিয়েছি। সেইড লেখা না থাকলে আমি এখানে ফুল স্টপ দিতাম। এই হচ্ছে ডিফারেন্স। তারপরে একই জিনিস, না এখানে আবার একই না, এটা সবসময় একই থাকবে, যে সেইড থাকুক বা না থাকুক এখানে সবসময় কি বসবে? ইন্টারোগেশন সাইন বা কোয়েশ্চেন মার্ক সবসময় বসবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে আবার নতুন সেন্টেন্স, যে আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম দেম, এই যে এই পর্যন্ত কমপ্লিট। তো দ্য ফ্যাক্ট ইজ, দেখতে পাচ্ছ এখানে একটা হেল্পিং ভার্ব, আবার এখানে একটা হেল্পিং ভার্ব। আমরা শিখেছি যে একই সেন্টেন্সের দুইটা হেল্পিং ভার্ব থাকে না সাধারণত। তাহলে এখানে আই নো
দেয়ার আর পিপল, আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, দ্য ফ্যাক্ট ইজ। তাহলে এটা হচ্ছে আলাদা সেন্টেন্স। তাহলে আমরা লিখি যে নতুন সেন্টেন্স, যেটা নতুন অংশ, আই ক্যাপিটাল লেটার, তারপরে নো, আই নো, নো এর পরে সবসময় কি বসবে? কমা বসবে। মানে আই নো আমি জানি, আই থিঙ্ক আমি চিন্তা করি, আমি মনে করি, তাহলে সেই ক্ষেত্রে সবসময় কি বসবে? কমা বসবে। আই থিঙ্ক, আই নো, ওকে, তাহলে কমা বসবে। কমা বসানোর পরে আমাদের কি আছে? দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। তো লিখি দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। এ পর্যন্ত লিখলাম। এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই একটা ফুল স্টপ দিয়ে আমরা শেষ করে দিব। এখন কথা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে এই যে এই কথাটা কে বলেছে? আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা দেখো যে লাস্টের দিকে আবার শি সেড দিয়ে একটা জোড়াতালি মেরে দিয়েছে। আমরা প্রথম সেন্টেন্সটা যে করেছিলাম, প্রথম প্যাসেজটা, এটার মধ্যে দেখো লাস্টে কিন্তু কোনো সেইড এরকম কিছু লেখা ছিল না। সেই জন্য আমরা জাস্ট কি করেছি, একটা সেন্টেন্স লিখছি আর ইনভার্টেড কমা দিয়ে কমপ্লিট করে দিছি, একটা সেন্টেন্স লিখছি ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিছি। কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি না, কারণ দেখো লাস্টে একটা সেইড লাগাই দিছে। তাহলে অবশ্যই এই যে শি সেড, এটাই কি, এই যে শি কিন্তু এই সবগুলা কথা বলছে, যে আই নো থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা কথা সে একাই বলছে। এই জন্য আমরা পুরো সেন্টেন্সটাকে কি করব? ইনভার্টেড কমা দিয়ে, একটা ইনভার্টেড কমা দিয়ে যুক্ত করব। যেমন দেখো এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়েছে বা একটা সেন্টেন্স শেষ হয়েছে, তাহলে আমাদের কি করা উচিত ছিল? এই যে আই থেকে যেহেতু শুরু হয়েছে, আই এ একটা ইনভার্টেড কমা দিয়ে এই দেমে একটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে শেষ করতে পারবো না। কারণটা হচ্ছে এখানে নতুন করে মানে সেইড লেখা আছে। তো সেইড লেখা আছে, তার মানে এই যে এই সেইড কে বলছে, মানে কি কি বলছে সে? শি সেইড, মানে সে কি বলছে? এই সবগুলো কথা সে বলছে, এই যে আই নো থেকে শুরু করে। যেহেতু দেখো এই যে সে সেইড, তারপরে সে রিপ্লাই দিছে, রিপ্লাই দেওয়ার পর থেকে সে যা যা বলছে সবকিছুই কিন্তু একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা নিয়ে আসবো। তাহলে আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, তারপরে এটা ফুল স্টপ দিব, ঠিক আছে। তারপর নতুন করে আরেকটা সেন্টেন্স শুরু করব। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্যালেট বাই অল দ্য মিট ইউ ইট। এই পুরোটা সেন্টেন্স আমরা একবার লিখব। এটা কিন্তু ফুল স্টপ অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমি একটা ভুল করেছিলাম, যে নো, এটাও তো একটা সেন্টেন্স ছিল, এটাও ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, এটাও শেষ হয়েছে এখানে। ওকে, আমরা লিখে না, দ্য ফ্যাক্ট, কি জন্য ছিল? দ্য ফ্যাক্ট ছিল। দ্য ফ্যাক্টের পরে কি ছিল? দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্যালেট। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন, ধ্বংস করা, ইউর প্যালেট বাই ছিল হচ্ছে অল, হ্যাঁ, বাই অল দ্য, কি যেন ছিল? অল দ্য মিট ইউ ইট, অল দ্য মিট ইউ ইট। এইখানে এসে আমরা কি করব? একটা কমা দিব, তারপর ইনভার্টেড কমা দিব, তারপর লিখব শি সেইড। কেন এই কাজটা করলাম সবাই আশা করছি জানো। এই যে লাস্টে কিন্তু ফুল স্টপ, যে আমি বলেছিলাম যে যদি লাস্টে সেইড থাকে তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইউজ করতে হবে, আর যদি সেইড না থাকতো আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এখানে ইউজ করতাম ফুল স্টপ। এটা বারবার বলেছি, আশা করছি কোনো সমস্যা হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড প্যাসেজটা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা আরেকটা দেখি, একটু যদি আমরা ডিফারেন্ট কিছু পেয়ে যাই তাহলে তো হলোই। আমরা 3 নম্বর আরেকটা কোয়েশ্চেন দেখি। মাই ডিয়ার মাদার, ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড ইট সিমস। দেখো ইট সিমস, এটা মনে হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে আমরা ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, মানে আমার হাতে এসে পৌঁছেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 নম্বর, যদি এরকম কোনো সম্বোধন করে মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার ফ্রেন্ড, তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমত লিখব মাই ডিয়ার, কি লেখা আছে? মাই ডিয়ার মাদার লেখা আছে। তাহলে এটার পরে কি করবো? একটা কমা দিয়ে দিব। যদি কোনো সম্বোধন করা হয়, যেমন আমরা অলরেডি জানি যে স্যার, যে যখন ইউজ করা হতো স্যার, তারপরে ম্যাডাম, তখন কি করা হয়? একটা কমা দেওয়া হয় না? যেমন আমরা চিঠি লেখার সময় তো আমরা এরকম আমরা কি করি, এই যে এইভাবে আমরা লিখি। এখন কথা হচ্ছে এটা কিন্তু চিঠি বলা যাচ্ছে, যে তোমার চিঠি আমি মানে মাত্র হাতে পেয়েছি। তাহলে এটা চিঠি যেহেতু, তাহলে আমরা চিঠির মতো করে লিখি। মাই ডিয়ার মাদার এইভাবে লিখবা, কমা দিবা,
কমা দেওয়ার পরে তারপরে নিচে থেকে লেখা শুরু করবা। কি বলছে? ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড। তাহলে লিখি ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড। ওকে, এটা হচ্ছে ফুল স্টপ দিয়ে আমরা কমপ্লিট করে দিব। এখন কথা হচ্ছে, বলো তো এই সেন্টেন্সটাতে এটার মধ্যে কি কোনো এই মাদার এখানে কি কোনো কথা বলবে? বলবে মনে হচ্ছে? অবশ্যই বলবে, মনে হওয়ার কথা কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা একটা চিঠি, চিঠিতে শুধুমাত্র একজনই কথা বলে। তার মানে আমাদের এখানে রিপোর্টেড যে ইনভার্টেড কমা দেওয়ার কোনো কারণ নাই। আমরা ইনভার্টেড কমা কেন দেই? ইনভার্টেড কমা দেওয়ার কারণটা হচ্ছে যাতে বোঝানো যায় যে এইটুকু কথা, যে ইনভার্টেড কমা শুরু এবং শেষ দেখে আমরা বুঝতে পারি এই পুরো কথাটা কে বলছে, সে বলছে। আবার এখানে দেখো সেড আই, যে এই ইনভার্টেড কমা দ্বারা বুঝতে পারতেছি যে এই কথাটা কে বলছে, আমি বলছি। তো যেহেতু এখানে পুরো কথাটা একজনই বলছে, কে বলছে? মায়ের কাছে ছেলে বা মেয়ে কি করছে? চিঠি লিখছে। তো সেই জন্য একজনই যেহেতু কথা বলতেছে, তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে একটা একজনই কথা বলতেছে। তার মানে এটার মধ্যে ইনভার্টেড কমা কিছু ইউজ করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম যে মাই ডিয়ার দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, সেক্ষেত্রে আমরা এটাকে চিঠি হিসেবে ধরে নিব এবং চিঠির মতো করে জাস্ট কপি পেস্ট করবো, মানে যা আছে হুবহু তাই কপি করব। জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে ফুল স্টপের জায়গায় ফুল স্টপ ইউজ করতে হবে, ক্যাপিটাল যেখানে হবে ক্যাপিটালটা ইউজ করতে হবে। এটি হচ্ছে পার্থক্য। তাহলে আমি একটু তোমাদের মুখেই বলে দিই, যেহেতু আর কোনো চেঞ্জ হবে না, কি কি চেঞ্জ হবে সেটা একটু বলে দিই। এই যে আমি এই পর্যন্ত লিখেছি হ্যান্ড ফুল স্টপ, তারপরে আই হবে ক্যাপিটাল, ইট সিমস টু মি, তারপরে দ্যাট ইউ আর অ্যাংশাস ফর মি। ওকে, এখানে ফুল স্টপ শেষ হবে। তারপরে আমাদের নতুন সেন্টেন্স হচ্ছে বাট, বি হবে ক্যাপিটাল, বাট ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট মি। শেষ। এই হচ্ছে আমাদের কমপ্লিট। তারপর লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দেওয়া অবশ্যই। তো আশা করছি সবাই বুঝতে পেরেছ। এই পর্যন্ত আজকের ক্লাসটা। তোমরা হচ্ছে এই যে আজকে ক্লাসে আমরা যা যা শিখলাম, এটার এই কনসেপ্টের উপর বেস করে বা তোমরা অবশ্যই কি করবা, আমি আজকে তোমাদের আরও কয়েকটা প্যাসেজ দিয়ে দিব। এই প্যাসেজগুলো তোমরা নিজেরা যাচাই করবা। তোমাদের যদি অ্যান্সার শিট থাকে, সেই অ্যান্সার শিট থেকে তোমরা দেখবা যে তোমাদের কোন জায়গাটাতে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। মানে হচ্ছে মনে করো এই 5 নম্বরে একটা জায়গা তুমি এই যে এখানে সেডের বাকি কেন কমা দেওয়া হয়েছে তুমি বুঝতে পারতেছো না, এটা তুমি বুঝাইছি, তো মনে করলাম জাস্ট বললাম আর কি, বলার কথা বললাম যে কোনো একটা জায়গায় তোমার মনে করো বুঝতে সমস্যা হচ্ছে যে এখানে কেন ওরা এই জিনিসটা ব্যবহার করছে, তাহলে আমাকে অবশ্যই বলবা যে স্যার এই যে একটা ছবি তুলে যদি পাঠাতে পারো খুব ভালো হয়, বা কমেন্টও বলতে পারো, বা আমাদের তো গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপেও আমাকে বলতে পারো যে স্যার এই জায়গাটাতে আমার সমস্যা হচ্ছে বা 5-এর এটাতে সমস্যা হচ্ছে, বললেই হবে। তো ঠিক আছে, আমি তোমাদের এই অংশটুকু আমার পুরোটা করে দেওয়াটা মনে করি আমি টাইম ওয়েস্ট। তাই তোমরা অবশ্যই নিজেরা একটু যাচাই করবা যে তোমরা আমি যেইটুকু পড়ালাম এটুকুর উপর তোমরা কতটুকু পারছো নিজে নিজে। ঠিক আছে, যারা এই পর্যন্ত ক্লাসটা দেখেছো তোমরা অবশ্যই কমেন্টে লিখবা ওকে 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 ডান, জাস্ট এই দুটা ওয়ার্ড লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কয়জন ক্লাসটা কমপ্লিটলি করেছো। ঠিক আছে, আজকের মধ্যে ক্লাসটা এই পর্যন্ত থাকছে এবং তোমরা আমার গ্রুপে পেয়ে যাবা কি কি করতে হবে, সেটা একটা ছবি পেয়ে যাবা। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকো।